प्रकार हैं। 2 सामने, 2 बीच में, 2 पीछे और 2 विंग्स के ऊपर फर्श पर लगे। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট উদ্দেশ্যে। আজকের আমরা মুম্বাই থেকে যাব কলকাতা। ফার্স্ট টাইম প্লেনে ওঠার যে অনুভূতি সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আমরা ছোটবেলায় প্রত্যেকেই ভাবতাম যে পাখির মতন আকাশে কিভাবে ওড়া যায়, এবং নিচে থেকে এরোপ্লেনকে উড়ে যেতে দেখে আমাদের মনে হতো যে কি ওর মধ্যে রয়েছে, কি এমন রয়েছে যে জিনিসটা আকাশে এরকম ভাবে উড়ে যাচ্ছে। তো সেটা আমাদের ছোটবেলায় দেখার খুবই ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছাটা পূরণ করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরও কিছু অনুভূতি চলে আসবে, ফিল হবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে নানান রকম কিছু প্লেনের বিষয়ে দেখিয়েছি। তো ভিডিওটা দেখলে আশা করছি খুবই ভালো লাগবে, এবং আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, এগুলো খারাপ বিষয়। আপনারা লাইক কমেন্ট করুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো চলো ভিডিওটা শুরু করছি। আমাদের টিকিট 1 সপ্তাহ আগে থেকেই কাটা ছিল, তাই আমাদের জানালার দিকে সিট কনফার্ম। অ্যাকচুয়ালি প্লেনে জানালার ধারে না বসলে আপনার কোনো মজাই নেই, কারণ জানালার পাশ দিয়ে যে ভিউটা দেখা যায় অসাধারণ ভিউ। আপনারা কিছুক্ষণ বাদে দেখবে, আপনারা নিজেই বলবেন ভিউটা কীরকম, কমেন্টে জানিয়ে দেবেন। আর প্লেনের মধ্যে যে এয়ার হোস্টেসগুলো থাকে তারা খুবই সুন্দর। এখানে কিছু ইমার্জেন্সি জিনিসের ইউজ কিভাবে করতে হয় সেগুলো দেখানো হচ্ছে। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क अप और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें, और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर दें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो बिना रक्षा जैकेट को इस विमान से हटाना वर्जित है। आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड या स्लाइड राफ्ट। প্লেন আস্তে আস্তে বাসের মতন গড়াতে থাকে, যেতে যেতে এক সময় খুব একটা রানিং গতি ধরে আকাশের দিকে উঠে যাচ্ছে। প্লেন মেঘের ওপরে চলে আসলে তারপরে আপনার জানালা দিয়ে দেখতে আর ভালো লাগবে না, কারণ কিছুই দেখা যায় না, একমাত্র শুধু নীল আর সাদা ছাড়া। তো প্রায় 2 ঘন্টা 54 মিনিট পর আমাদের প্লেন আস্তে আস্তে নিচের দিকে লাফতে শুরু করলো। অ্যাকচুয়ালি লাভার সময় অনেকজন ভয় করে, আমারও ভয় লেগেছিল, কিন্তু অতটাও লাগে না ভয়, কারণ প্লেন অনেক ধীরে 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 তবে নিচে লাফায়।
অবশেষে আমরা কলকাতায় লেবে গিয়েছি। তো আজকেকার ব্লগটা এই অবধি আমরা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।